কেমন ভালো আছে? সবাই একটু উলুধ্বনি করুন তো, মায়ের যারা আছে একটু একটু ভালো আছেন বোঝা যাচ্ছে। জিভে সবার ব্যথা আছে তো, একটু একটু ভালো আছে। আরেকবার সবাই মিলে আরেকবার উলুধ্বনি করুন মায়েরা, জোরছে জোর। তাই গৌর গোবিন্দের কৃপায় আজ যে মহতি হরিবাসর স্থাপন করা হয়েছে, মাননীয় সামন্ত রায় মহাশয়ের কৃপায় আজকে আমরা এই ভক্ত সঙ্গ করতে আসতে পেরেছি। তাই কৃষ্ণ কথা কি, গৌর কথা কি আমরা তা জানি না। আমরা যে কলির পাপাচারী মা, কিভাবে আমরা গৌরাঙ্গের লীলা কীর্তন করব? আমরা গৌর গোবিন্দের উপরে সব কিছু ছেড়ে দিলাম। তাঁর নাম তিনি কৃপা করে আমাদেরকে বর্ষিত করবেন এবং আমাদের মুখ থেকে কৃপা বর্ষণের দ্বারা যাতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ পেতে পারি, সেই জন্য আমার গৌর গোবিন্দ আজ কৃপা করে দিয়েছে। তা লীলার প্রারম্ভে একটি কথা সকল ভক্তমণির কাছে, কীর্তন হচ্ছে সব থেকে উচ্চাঙ্গের সঙ্গীত। তা সেই লীলারস আস্বাদন করতে এসে আপনাদের কাছে করজোড়ে নিবেদন, কেউ কথা বলবেন না। লীলারসে আস্বাদন করতে গিয়ে ব্যাঘাত ঘটবে, তাই আপনাদের চরণ ধরে নিবেদন, যারা যারা আছেন যে যেখানেই আছেন এই গৌর গোবিন্দের লীলা কীর্তন শ্রবণ করুন, কথা বলবেন না। হরিয়া জুড়ে গো রাঙ্গে ঘুরে আবার কিনা আয়া আয়া ভাবে কিনা ভাবে ও আরে ও মরি না
উদয় হলো রে আমার আরে হে ও মরিয়া আজুরে গো রাঙ্গে নদিয়ার মাঝে হাই গো নদিয়ার মাঝে গোরা গোরায়া মা গোরায়া মা শিরো জিলো গো নদিয়ার মাঝে গোরা নদিয়ার মাঝে গোরা দান দান শিরা জিরা দেখো সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে আজ সেই তো এসেছে আর সাদের জোড়া গোপন করি সেই তো এসেছে আজ ধরা চূড়া গোপন করে সেই তো এসেছে আর ধরা চূড়া গোপন করি গৌরাঙ্গ এসেছে আজ ধরা চূড়া গোপন করে গৌরাঙ্গ এসেছে গৌরাঙ্গ এসেছে গৌরাঙ্গ এসেছে গৌরাঙ্গ এসেছে গৌরাঙ্গ এসেছে বলি কিনা ভাবে হৃদয় নিয়ে গৌরাঙ্গ এসেছে কিনা ভাবে হৃদয় হলো গৌরাঙ্গ এসেছে বিনা ভাবে উদয় হলো গৌরাঙ্গ এসেছে কিনা ভাবে হৃদয় হলো গৌরাঙ্গ এসেছে দেখো নাম ধরাতে এই ধরাতে গৌরাঙ্গ এসেছে নাম ধরাতে এই ধরাতে গৌরাঙ্গ এসেছে কলির জীবের দ্বারে দ্বারে গৌরাঙ্গ এসে দুধরি কলির জীবের দ্বারে দ্বারে এসেছে নাম ধরাতে এই ধরাতে গৌরাঙ্গ 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 এসেছে ধরাতে এই ধরাতে গৌরাঙ্গ এসেছে নাম ধরাতে এই ধরাতে গৌরাঙ্গ এসেছে নাম ধরাতে গৌরাঙ্গ এসেছে নাম ধরাতে এই ধরাতে গৌরাঙ্গ এসেছে আজ সতী সিন্ধু গর্ভ মাঝে গর্ভ মাঝে আমার
হঠাৎ করে চলে আসে। কেন গো মা? একটু আগে আমরা পদ আস্বাদন করছিলাম, গৌরাঙ্গ এসেছে। কোথায় এসেছেন গৌরাঙ্গ কেউ জানেন? গৌরাঙ্গ কোথায় এসেছে আপনারা জানেন কেউ? ও মা, যে সকল মায়ের এখানে আছেন, এই যে আস্বাদন করছেন আপনারা গৌরাঙ্গের লীলা কীর্তন, তা গৌরাঙ্গ আজ কোথায় এসেছে? ইয়াতে জানেন, আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, বাংলা ভাষা, ভগবান সত্য যুগে কে ছিলেন জান? সত্য যুগে কে ছিলেন? সত্য যুগে ছিল নারায়ণ। ত্রেতা যুগে কে ছিলে জানে? ত্রেতা যুগে কে ছিল মা কেউ জানেন? রামচন্দ্র। আর আমার প্রাণ গোবিন্দ গোবিন্দ এলেন সেই দাপরের কৃষ্ণ কানাইয়া হয়ে। কানাইয়া হয়ে। বলুন, এত ভক্তমণ্ডল তো আপনারা আছেন, কলিযুগের দেবতাকে, কলির ভগবানকে আপনারা জানেন? সকল ভক্তমণ্ডলের কাছে অনুরোধ, ওমা লীলারাস আস্বাদন করতে মাত্র 2-3 ঘন্টা আমাদের আসলে টাইম পেয়েছি, তা সবাইকে মুখে কথা বলতে হবে। কারণ কীর্তন আস্বাদন করতে গেলে মুখে কথা বলতে হবে, তারপরে হবে আস্বাদন, মনে থাকবে ভালো। তাহলে কলির ভগবানকে মহাপ্রভু। আজ আমার গৌর হরি, গৌর হরি। অনেকে জানে না কলিযুগে আজ কেউ করছে কৃষ্ণ পূজা, কেউ করছে রামের পূজা, কেউ করছে কালী পূজা, কেউ করছে শীতলা পূজা, কেউ করছে মনসা পূজা, নানান পূজা করছে। কিন্তু কলির উপাস্য যে, কলির উপাস্য যাকে ভজনা করলে আমরা আমাদের আতুল গোবিন্দের চরণ পাবো, তাকে ভজন বাদ দিয়ে অন্য ভজন করে যাচ্ছি। কারণ পদকর্তা বলেছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আই, সংসারে আইন। মিছে মিছে মায়া, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই, বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙিয়া পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষবাস, পক্ষবাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল, ওই না দৈব কি উদরি, দৈব কি উদরে। আমার আপনাদের সকলের প্রিয় সেই মথুরায় দেবগণা পুষ্প বৃষ্টি। তাহলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, ভগবানকে ডেকে ডেকে বলেছিলাম, ভগবান একটি বার আমাদের এই অন্ধকার গুহ থেকে মুক্তি দাও। আপনারা তো অনেক মায়েরা এখানে আছে, আপনারা জানেন একটা শিশুকে লালন পালন করতে গেলে আপনাকে আগে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে। পদকর্তা বলেছে, আমরা নাকি যখন মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকি, কালকে প্রসব হবে আর আজকে ঠিক মাতৃগর্ভে আমরা যারা যারা সবাই আছি সবাই নাকি ভগবানের দর্শন পেয়েছি। বলুন তো মা, কোনো শিশু জন্মানোর পরে দেখবেন কাঁদছে কেন বলুন তো? গর্ভতে গিয়ে যাকে দেখেছি, বাহির হয়ে দেখছে সে তো নাই, সে তো নাই, তাই শিশু কাঁদে। কিন্তু আমরা না জেনে কি বলি, মনে হচ্ছে কোনো কিছু কষ্ট হয়েছে বা ও খুব কাঁদছে, কাঁদার জন্যই হয়েছে। কিন্তু না মা,
গর্ভাবস্থায় মাতৃগর্ভে আমরা একবার দর্শন পেয়েছিলাম, আর যখন মাতৃগৃহ থেকে আমরা বার হতে গেলাম, সেই মাতৃজনির চাপে পড়ে আমাদের মস্তক বিভ্রান্ত হয়ে গেল। ভূতলে এসে দেখছি সে আর নাই 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 গো। তাই সকল শিশুরা কাঁদে। মাতৃগর্ভে কোথা দিয়েছিলাম, হে ভগবান একটিবার আমাদেরকে এই মর্তধামে নিয়ে পাঠাও, আমরা আর পারছি না এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে। আমি আপনাকে কথা দিলাম, যখন আমি মরতে যাব গিয়ে আপনার গুণকীর্তন করব, কিন্তু ওমা সেই গৌর ভজন কৃষ্ণ ভজন আর হচ্ছে। এসে কি করছি গো, সারা জীবনে আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকায়, আমার পয়সা, আমার আমার করে সারা জীবনে কাটিয়ে দিলাম। একটিবার ভেবে দেখলাম সব যেকালে আমার, আমি কার, আমি কার। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে আজ আক্ষেপ করি, ভক্তগণ তোমরা তো কথা দিয়েছিলে যে গিয়ে তোমার গুণকীর্তন করব, এখন তোমরা এমন সংসারে মেতে গেলে আমার গুণকীর্তন করতে তোমরা আর পারবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজ কি করছেন, কলির জীবের উদ্ধারের লাগি এই কলিযুগে কত কুকর্ম কুকাজ করে চলছে মা, সেই কলিযুগে আমার আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো পাপিষ্ঠকে উদ্ধার করিবার জন্য নিজে অবতীর্ণ হলেন কলিযুগে। তাই আজ কি করছেন, আজ গৌরাঙ্গ মহাপ্রভু আজ নদিয়ার মাঝে সকল নদিয়াকে দাঁড়ে, নদিয়াবাসীকে দাঁড় করে বলছে, নদিয়াবাসী দাঁড়াও 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 দাঁড়াও। নদিয়াবাসী আমি যে জন্যে নদিয়ার বুকে আবির্ভাব হয়েছি, তাহলে বলি শোনো আমি কি জন্যে আজ নদিয়ায় এসেছি। তাই কি বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু, বলি দানা দেহ দানা দেহ বলি গরা ডাকে, দানা দেহ বলি গরা ডাকে, দান দেহ দানা দেহ বলি গোরা ডাকে, দান দেহ দান দেহ। তাই বলে হরি বলো হরি বলো হরি বল, বলি গোরা ডাকে, দেহ দান দেহ দান, আর দেহ দান দেহ দান, দেহ দান দেহ দান বলে গৌর ভগবান, 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 দেহ দান দেহ দান গৌর ভগবান, দেহ দান দেহ দান বলে গৌর ভগবান, দেহ দান দেহ দান বলে গৌর ভগবান, দেহ দান দেহ দান বলে গৌর ভগবান, দেহ দান দেহ দান। বলে গৌর ভগবান, দেহ দান দেহ দান বলে গৌর ভগবান, দেহ দান দেহ দান, দেহ দান করো গো, দেহ দান করো গো, দেহ দান করো গো, ওহে নদিয়া বাসী দেহ দান করো
দেহ দান করো শোনো নদিয়াবাসী দেহ দান করো গো। হাতে ধরি পায়ে পড়ি দেহ দান করো গো হাতে ধরি পায়ে পড়ি দেহ দান করো গো। তোমাদের হাতে ধরি পায়ে পড়ি দেহ দান করো গো বলে আমার ভগবান দেহ দান দেহ দান আমার ভগবান দেহ দান দেহ দান। বলে গৌর ভগবান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান বলে গৌর ভগবান দেহ দান দেহ দান বলে গৌর ভগবান দেহ দান দেহ দান। নদিয়াবাসী গৌরাঙ্গ মহাপ্রভুর এই বচন শুনে মন চিন্তায় পড়ে গেল। হ্যাঁ ও গৌরাঙ্গ মহাপ্রভু আজ তুমি কি দান চাইছো? বলছে কেন কেন নদিয়াবাসী আজ যে আমি দেহ চাইছি তোমাদের দেহ দান করো। তা বলছে ও নদিয়াবাসী সবাই দেহ দানের কথা শুনে চিন্তায় পড়ে গেছে। বলে গৌরাঙ্গ মহাপ্রভুর একই দানের লীলা আজকে নাকি দেহ দান, আর দেহ আবার কিভাবে দান করবো? সবাই তো চিন্তায় পড়ে গেছে। নদিয়াবাসী এহেন গৌরাঙ্গ বচন শুনি তখন বলছে বলে কিসের বা দানা চাও হে গোরা বীজ মনে কিসের বা দান চাহে গোরা বীজ মনে। কিসের বা দানা চাও হে গোরা বীজ মনে কিসের বা দানা চাও হে আমার গোরা বীজ মনে বেদ দিয়া আগুলিয়া রাখো হে তা প্রাণে আগুলিয়া ডাকে গোরা বেদ দিয়া আগুলিয়া রাখো হে তা প্রাণে বেত্র দিয়া আমলিয়া রাখো এ তরণে। ভাবি তো কিছুই বুঝতে নারী আজ ভাব তো কিছুই বুঝিতে নারী। ভাবি তো কিছু বুঝতে নারী জামাই বলো বলো গৌর হরি ভাব তো কিছুই বুঝিতে নারী। বলো বলো গৌর হরি ভাব তো কিছুই বুঝিতে নারী। বলো বলো গৌর হরি ভাব তো কিছুই বুঝিতে নারী। আমায় বলো বলো গৌর হরি ভাব তো কিছুই বুঝিতে নারী। বলি বলো বলো গৌর হরি ভাব তো কিছুই বুঝিতে নারী। বলো বলো গৌর হরি ভাব তো কিছুই বুঝিতে নারী। বলো বলো গৌর হরি আমি তো কিছু বুঝিতে নারী। নদিয়া নাগরী আর চিন্তায় পড়ে গেল। নদিয়া নাগরী বারবার বলছে ওহে গৌর, বলছে ওহে নদিয়া নাগরী শোনো শোনো একটি আমি যে এক অঙ্গে নাম করে শান্তি পাই না। শান্তি পাই না। কেন জানি এই মধুমাখা হরিনাম কোথায় ছিলেন জানি? বলছে সেই আমার রাধা রানীর প্রেম ঋণ শোধ করিবার জন্য পরিবার জন্য আজ গৌরাঙ্গ আবির্ভাব হয়েছে। তা আমার রাধা রানীর প্রেমের ঋণ শোধ করিবার জন্য গৌর এসেছেন।
যদি প্রেমের ঋণ না শোধ করে তাহলে তার আবির্ভাবই পিতা হয়ে যাবে। কি বলছেন? অনার্পিত চরিন চিরাত করুণার অবতীর্ণ কলা অবতীর্ণ কলা সমর্পিত উন্নত উজ্জ্বল রসা যাহা কোনো কালে অর্পণ হয় না। সত্য যুগই চলে গেল এ মতো তাপর যুগ চলে গেল এ মতো তাপর যুগ চলে গেল আর বাকি রইল কি কলিযুগ। এই কলিযুগে আমার গৌর হরি রাধারানী প্রেমের ঋণ শোধ করিবার জন্য আজ নিজে হতে নদিয়ায় দাঁড়াই আছে। বলছেন এক কৃষ্ণ নামে পাপীর যত পাপ হরে পাতকীর সাধ্য নাই জীব তত্র পাপ করে। কেন এই দৃষ্টান্ত দিলেন কে জানেন না? আপনারা একটু আগে প্রভুরা পাঠ করছিলেন নরসিংহ আরতি। এই নরসিংহদেবের একমাত্র ভক্ত কে ছিলেন জানেন? প্রহ্লাদ। তা প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশ্যপ। প্রহ্লাদ প্রতিদিন কৃষ্ণ নাম করত। বাবা অসুর, মা কৃষ্ণ ভক্ত। যদি বীজ ভালো হয় গো মা, যার জমিন ভালো হবে তার ফসল তো ভালো হবে। তাই কি হলো না, সেই প্রহ্লাদের আজ প্রতিদিন কৃষ্ণ নাম করে। তা প্রহ্লাদের বাবা হিরণ্যকশ্যপু দেখছে আর কিছুভাবে ছেলেকে রোধ করা যাচ্ছে না। খেতে গেলে কৃষ্ণ নাম, ঘুমাতে গেলে কৃষ্ণ নাম, কোনো কর্মে গেলে কৃষ্ণ নাম, তার কৃষ্ণ ছাড়া যে আর কি নাই। তাই কি করছেন বাবা একদিন প্রহ্লাদকে বলছে, ও প্রহ্লাদ শোন 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 বাবা শোন, তুই যে সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলিস, তোর কৃষ্ণ কি সব জায়গায় আছে? ও মা বলুন কৃষ্ণ সব জায়গায় আছে? সব জায়গায় আছে? হ্যাঁ। আপনি মনে মনে চিন্তা করছেন, আপনি অন্ধকারে লুকিয়ে খারাপ কাজ করছেন, মনে করছে কেউ দেখতে পাবে না। খাতা নিয়ে একজন বসে আছে, যাকে মায়না দিয়ে রেখে দিয়েছে, সেই যমরাজের পাশে বসে থাকে সারাক্ষণ। আপনি কি কর্ম করেন কি না করেন সমস্ত কিছু যে তিনি লিখে রাখেন কে জানে? চিত্রগুপ্ত মা সব লিখে রাখেন। যেদিন আপনি ভবপারে যাবেন, যাওয়ার পর আপনার ওই বিচারটা হবে। এক এক করে খাতার পেজ খুলবে, আপনি কি কর্ম করেছেন তার বিচার হবে। তাই হিরণ্যকশ্যপু বলছে, ও প্রহ্লাদ বাবা তুই যে কৃষ্ণ কৃষ্ণ করিস, তা তোর কৃষ্ণ কি সব জায়গায় আছে? বলছে বাবা কোন জায়গায় নেই বলুন। প্রহ্লাদ বলছে কোন জায়গায় নেই বলুন। আমার কৃষ্ণ যে সর্বত্র বিরাজমান। আপনারা বিশ্বাস করেন কৃষ্ণ সব জায়গায় আছে? সব জায়গায় আছে? তাহলে একটা দৃষ্টান্ত আপনাদেরকে জানিয়ে দিই। একদিন একটি গোবরে পোকা উড়ে উড়ে যাচ্ছে, আর যেতে যেতেই ভ্রমরের সাথে দেখা হয়েছে। দেখা হতে ভ্রমরকে বলছে, গোবর পোকা জিজ্ঞাসা করছে, ও বন্ধু কোথায় যাচ্ছ? বলছে, ও হে বন্ধু আমার যে দাঁড়ানোর আর সময় নাই। ওই দিনমণি যে সূর্যে উদিত হলো, আমায় যে মধু পান করতে হবে। তাই কি করছে ভ্রমর আজ ছুটেছেন মধু পানের আশায়। ভ্রমর যে মধু পানের আশায় যাচ্ছে। ও মা গোবর পোকা চেনেন তো? এদিকে গরু বাছুর আছে তো মা? গোবর হলে দেখবেন কালো কালো বড় বড় পোকা হয়। সেই গোবরের পোকা আজ মনে বড় স্বাদ হয়েছে। ও বন্ধু তুমি তো প্রতিদিন মধু পান করতে যাও, আজকে নাই আমায় একটু কৃপা করো, আমিও তোমার সাথে মধু পান করতে যাব। আজ ভ্রমরের সাথে চলেছেন কে? ভ্রমরের সাথে আজ গোবর পোকা চলেছেন। কেমন করে চলে? গুনু গুনু শব্দে চলে ভ্রমর পোকায়া, গুনু গুনু শব্দে চলে ভ্রমর পোকায়া, গুনু গুনু শব্দে চলে ভ্রমর পোকায়া,
বলে ভুবন ধরা। বলে আয় ছুটে আয় তাড়াতাড়ি, আয় ছুটে আয় তাড়াতাড়ি, আয় ছুটে আয় তাড়াতাড়ি, আয় ছুটে আয় তাড়াতাড়ি, কে নিবি মধু, আয় ছুটে আয় তাড়াতাড়ি, আয় ছুটে আয় তাড়াতাড়ি, কে নিবি মধু, আয় ছুটে আয় তাড়াতাড়ি। কে নিবি মধু, আয় ছুটে আয় তাড়াতাড়ি। কোথায় গেলে নদে বাসি, আয় ছুটে আয় তাড়াতাড়ি। কোথায় গেলে ওরে বাসি, আয় ছুটে আয় তাড়াতাড়ি। আজ ভ্রমর পোকা একলা সঙ্গে যাচ্ছে? না 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 না, আমরাও আজ ভ্রমর পোকা হয়ে এসেছি। কেন না, যদি আমরা কেউ একটু কৃষ্ণ নামের সুধা পান করতে পারি। তাই তো মা, আপনারা কৃষ্ণ নামের সুধা ভ্রমর পোকা কি করে জানো? কি করে জানো? মা, ভ্রমর পোকা কি করে? গোবরে থাকে তাই গোবরের স্বাদ জানে, সে তো মধুর স্বাদ জানে না। তাই কি করলেন, না, ভ্রমর পোকা যেই মধু পান করতে গিয়েছে, মধু পান করে দেখতে ভালো লেগে গেছে। আজ ভ্রমর পোকা তো মনের আনন্দে মধু খাচ্ছে। যেই না দিনমণি অস্তে গেছেন, কখন আমার ভ্রমরও গিয়েছে বাড়ি চলে। ও মা, দিনমণি যেই অস্তে গেছে, ভ্রমর বাড়ি চলে গিয়েছে, আর মৌমাছি যাওয়া হলো না, সরি গোবর পোকার আর যাওয়া হলো না। গোবর পোকা কি করলেন জানো? গোবর পোকা সেই মধু খেতে খেতে এত মধু খেয়ে ফেলেছে, সে যে আর নড়িতে পারে না। বলতে পারে না। সেই ভ্রমর পোকা আর সেই পদ্ম ফুলের মধ্যে যেই মা, আপনারা দেখেছেন তো, পদ্ম ফুল সূর্য উদিত হলে পুষ্পটিত হয়, আবার যে সূর্য দিনমণি অস্তে যায় আর একলা একলা পাপড়ি বন্ধ হয়ে যায়। তাই গোবর পোকা আজ কি হলো, সেই পাপড়ির মধ্যে গিয়ে আটকে গেল, তার আর বাহির হলো না। তা সেই যেই ভ্রমর পোকা কি করছে মা, যদিও বা চেষ্টা করছে বার হতে, কিন্তু পথ তো খুঁজে পাবে না, সন্ধ্যা হয়ে গেছে। দিনের বেলা গেলে ভালো হতো, তাই আর পথ খুঁজে পাবে না। তাই কি করছে, ভ্রমর পোকা পথের মধ্যে রয়ে গেল। আর তুলবি তা তোর, পরের দিন পূজারি এসে সেই পদ্মটা মনের আনন্দে ছিঁড়ে নিয়ে গোবিন্দ সেবায় লাগিল। গোবিন্দ সেবায় লাগিল। মা, সেই পদ্মটা নিয়ে গিয়ে আর গোবিন্দ সেবায় গিয়েছে। বলুন তো মা, এখানে গোবর পোকা লাভ হয়েছে না মৌমাছি লাভ হয়েছে? বলতে পারবেন? এখানে গোবর পোকা লাভ হয়ে গেছে। কেন না, ও তো মধু খেয়ে চলে গেছে সংগ্রহ করে, কিন্তু এ কি করলো জানো? কেউ একটা পুষ্পটিত ব্রাহ্মণ ফুল নিয়ে এসে সেই গোবর পোকা ফুল নিয়ে গোবিন্দ চরণে অর্পণ করে দিলেন। আর যেই না গোবিন্দ চরণে অর্পণ করলেন, ফুল যখন পুষ্পটিত হলো, ভ্রমর গিয়ে পড়িল কোথায় জানো? গোবিন্দের চরণ দিয়ে পড়িল। চরণে গিয়ে পড়িল। আপনারা কে কে গোবিন্দ চরণ পেতে চান হাত তুলুন। পেতে চান? সবার কাছে অনুরোধ, এই হরিনামের বর্ণাটা এমন, কেউ বেশি ভাসবেন না, তাহলে একদম তলিয়ে গেলে আর উদ্ধার করা যাবে না। অল্প অল্প করে ভাসবেন, অল্প অল্প করে ভাসবেন, তাহলে ঠিক থাকবেন। বেশি ভাসলে গুলিয়ে যাবে, আর হবে না। তাই কি করছে না, হিরণ্যকশিপু যেই বলছেন কোথায় তোর কৃষ্ণ, আমায় তুই আজ দেখাতে হবে। তা প্রহ্লাদ আজ মনে মনে ধ্যান করলেন। কি ধ্যান করছেন? নমঃ ব্রহ্মণ্য দেবায়, ও ব্রহ্মণ্যশ্চ পিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। বলছে আচ্ছা, তুই বলছিস কৃষ্ণ সব জায়গায় আছে, তা এই অশোক ফটিক স্তম্ভের মধ্যে তোর কৃষ্ণ আছে? বলছে কোথায়? আপনারা দেখতে পাবেন না, ঘর করলে এখন গোল গোল কলম করা হয় না, তো অশোক স্তম্ভ ফটিকের মধ্যে তোর কৃষ্ণ আছে? তা বলছে হ্যাঁ, ওখানে কৃষ্ণ আছে। বলে আজ তোর কৃষ্ণকে আমি দেখবো। বলে কি করেছে? হিরণ্যকশিপু যেই না গদা নিয়ে ওই ফটিকের স্তম্ভই আঘাত করিল, অমনি কি হলো জানো? সেই ফটিকের স্তম্ভের ভিতর থেকে আমাদের নরসিংহ বাহির হলেন। বাহির হলো। তাই
আজ নরসিংহ বাইর হয়েছে, তাই ভক্তগণ কি বলছে? কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। আজ সেই ফটিক স্তম্ভের ভিতর দিয়ে নরসিংহ আবির্ভাব হলো। নরসিংহ আবির্ভাব হয়ে কি করলে আপনারা তো জানেন। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর উদরের মধ্যে বসিয়ে দোরের মাঝখানে গিয়ে মধ্যা গগন নরসিংহ বধ করে দিলেন হিরণ্যকশিপু। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন না, গৌরাঙ্গ মহাপ্রভু আজ নদীয়ার মাঝে আবির্ভাব হয়েছে। তাই আপনারা সবাই মিলে বলুন নিতাই গৌর কি, নিতাই গৌর কি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। নিতাই গৌর গো। বলো হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। হরি বলো হরি নামের বন্যা জেলো। এমন বন্যা দেখি নাই যা শুকনাতে তলা, বন্যা দেখি নাই কালুরাগে তলা। এমন বন্যা দেখি নাই যা শুকনাতে তলা। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। বলি ডোবার মতো, বলি ডোবার মতো, ডোবার মতো, বলি ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা জেলো। হৃদয় গৌর হরি বল। হরি বলো হরি নামের বন্যা জেলো। আনন্দে বলি হরিদাস, বলি হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাঁদিবে বলি যে বুঝি বলে গেল। হরি নামের বন্যা জেলো। হরি বলো হরি নামের বন্যা জেলো। কি বলছে? হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। মুসলমান হয়ে যদি কৃষ্ণ নাম করিতে পারে, আমরা কেন হিন্দু সনাতনী হয়ে পারিব না? আমা মুসলমান ছেলেও যদি 22 বাজারে বেত্রাঘাত করে তারপরেও যদি মুখে কৃষ্ণ নাম করতে পারে, তাহলে আমরা তো সনাতনী, আমরা তো হিন্দু, আমরা একটু কৃষ্ণ নাম করতেও লজ্জাবোধ করি। দেখবেন কেউ মারা গেলে তখন কি বলে, যখন তার শব্দেও নিয়ে যাওয়া হয় পিছন থেকে হরিনাম সংকীর্তন দল বলে বলো হরি, বলো হরি, বলো হরি রাম নাম। দেখেছেন বলছে বলো হরি হরি হরি। তাহলে যে মারা গেল তারপরে তাকে বলছি বলো হরি, মারা গিয়ে বলো হরি বলে সেটা শুনতেই পাচ্ছে না। যতদিন এ দেহের পিঞ্জারায় পাখি বসে থাকবে তখন আমাদেরকে কৃষ্ণ নাম করতে হবে। আরে
আর এই দেহ পিঞ্জারা থেকে পাখি যখন বেরিয়ে যাবে তখন কৃষ্ণ নাম করলে আর কাজ হবে না। তাই কি বলছে, রাম নাম সত্য হে। এতদিনে বুঝলি রাম নাম সত্য হে? এতদিন কি ঘুমে ঘুমাইলি যে রাম নাম সত্য হে তোর মনে ছিল না? তা তুমি কাকে শোনাচ্ছ রাম নাম সত্য হে? সে তো মারা গেছে, তাকে পুড়িয়ে দিলে সব শেষ। তখন তুমি আর রাম নাম সত্য হে বললে তখন আর কোনো কাজ হবে না। তাই যতদিন বেঁচে আছি এই দেহ পিঞ্জারায় পাখি যতদিন বসেই আছে ততক্ষণ আমাদেরকে কৃষ্ণ নাম করতে হবে। তা আপনারা কৃষ্ণ নাম করবেন, সবাই মিলে করবেন, কৃষ্ণ নাম করবেন। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলবে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার নাম মনে মনে বলছেন? মনে মনে বললে কিন্তু কেউ শুনতে পারে না, ভগবানের কাছে অনেক দূর কিন্তু সমস্যা হবে। জোরে বলুন সবাই মিলে, যারা যারা ভক্তমণ্ডলী যারা আছেন এখানে সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 সব যেটা কি বলছে যে হরে কৃষ্ণ, বলছে ওহে কলির জি তোরা কৃষ্ণের মতো হরে, হরে কৃষ্ণ মানে কৃষ্ণর মতো হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলছেন কৃষ্ণ কৃষ্ণ হো, হরে রাম রামের মতো হো, হরে রাম 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 হরে হরে। আমাদেরকে পদাবলী বলে দিচ্ছে যে তোরা রাম কৃষ্ণর মতো হ, কিন্তু আমরা কেউ হতে পারছি না। কেন হতে পারছি না? রাম যেমন 14 বছর নিজের পিতৃ আজ্ঞা পালন করিবার জন্য বনবাসে গিয়েছিলেন, কৃষ্ণ যেমন নিষ্কাম প্রেমে ধ্বজা দিয়ে সকল নদিয়া নবদ্বীপবাসী সকল বৃন্দাবনবাসীদের মাতাই ছিলেন, তোমরাও তাদের মতো হও গো। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলিए श्रीमती राधा रानी की, गौरांग महाप्रभु की, गौरांग महाप्रभु की। তাই আজ নদিয়া নগরী সবাই বিপাকে পড়িলেন, তা বলছে দেহদান দেহদান। তাই আজ কি বলছেন, নদিয়া নগরী কেউ বুঝতে পারছে না কি দান চাইছে। তাই বলছে ওহে গৌর ভগবান তুমি যদি একটিবার আমাদের বুঝাইয়ে দাও, বুঝাইয়ে দাও, আমরা তাহলে কি দান করব ভেবে পাচ্ছি না, আপনি আমাদের বলে দেন। বলছে ওই তো বললাম দেহদান দেহদান। শোনো শোনো নদিয়াবাসী, আমি কি বলি শোনো, মন দিয়ে শোনো। বলি কৃষ্ণ অবতারে আমি সাদিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাদিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাদিয়াছি দান,
ঘোষের গান সে ভাব পরল মনে বাসু ঘোষে গান আর সে ভাব দিল মনে বাসু ঘোষের গান সে ভাব বাসু ঘোষের গান মনেতে পড়েছে মনে যে পড়েছে আজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে কৃষ্ণ অবতারের কথা মনেতে পড়েছে আজ কৃষ্ণ অবতারের কথা মনেতে পড়েছে প্রকাশ হলো রে প্রকাশ হলো আজ প্রকাশ হলো রে আজ প্রকাশ হলো রে বলি নির্গুণ চৈতন্যের লীলা প্রকাশ হলো রে আর শ্রীগুর চৈতন্যলীলা প্রকাশ হলো প্রকাশ হলো রে কাজে হলো রে নির্গুণ চৈতন্যের লীলা প্রকাশ হলো রে গুরু চৈতন্য লীলা প্রকাশে হলো রে নির্গুণ চৈতন্যের লীলা প্রকাশ হলো রে চৈতন্যলীলা প্রকাশে হলো রে গুরু চৈতন্য লীলা প্রকাশে হলো রে আজ প্রকাশ হলো রে ভগবাসুদেব সে কাহে সে ভাব পারনা মানে এতক্ষণ কোথায় ছিলাম ও মায়েরা বলুন এতক্ষণ কোথায় ছিলাম জানেন কেউ হ্যাঁ এতক্ষণ ছিলাম সিদ্ধাং নবদ্বীপ এবার যাবো কোথায় কে বলতে পারবেন হ্যাঁ এবার যাব মধুরাদবি মধুর বৃন্দাবন কারা কারা বৃন্দাবন গিয়েছেন হাত তুলুন কে কে বৃন্দাবন গিয়েছেন বাহ বাহ অন্তত গিয়েছেন কেউ তো যারা বৃন্দাবনে গিয়েছে তারাই জানে বৃন্দাবনে কি বসে আছে বৃন্দাবনে রাম কানাই আমার দুই ভাই মিলে বৃন্দাবনের মধ্যে আলো করে আলো করে আমার সেই জয়সমতির কোলে আলো করি আমাদের গৌরা আমার রাম আর কানাই বসে আছে রাম মানে বলরাম আর কানাই মানে কৃষ্ণ দুই ভাই যেন বৃন্দাবন আলো করে আছে কিন্তু বৃন্দাবন যেতে গেলে আর একজনের পারমিশন দরকার কার পারমিশন গো বৃন্দাবনের রাজাকে বৃন্দাবনের রাজা হচ্ছে আমাদের রায় রাজা রায় রাজাকে বৃন্দাবনের রাজা হচ্ছে আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী তাই তার নাম না করলে বৃন্দাবন যাওয়া যাবে না তাই রাধা রানী নামে জয় দিতে হবে বলে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি সবাই মিলে জয় রাধে 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 নাম চলুন বৃন্দাবন ধাম জয় রাধে 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 সবাই মিলে হাত উঁচু করুন দুটি বাহু যারা যারা হাত এনেছে গৌর গোবিন্দের কৃপায় যাদের হাত আছে যাদের ভগবান হাত দান করেছেন তারা তুলুন যাদের হাত নেই তুলতে হবে না যাদের আছে তারা তুলুন জয় রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম জয় রাধে 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 চলো বৃন্দাবন ধাম জয় রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম জয় রাধে 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 চলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম জয় রাধে 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 চলো বৃন্দাবন ধাম আর বৃন্দাবনে কৃষ্ণ কানাইয়া গৌরার নিতা আর বৃন্দাবনে কৃষ্ণ কানাইয়া
রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 রাম চলো বৃন্দাবন ধাম। বলি সব রাধে 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 রাধে। ঘুম লাগছে মা? ঘুম লাগছে তো চলুন একবার রাধা নাম করে দেবে, আর ঘুম লাগবে না। বলুন সব রাধে রাধে। বাহু তুলুন, বাহু তুলে যারা যারা আছেন তালি দিয়ে বলুন রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। জয় রাধে 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 রাম চলো বৃন্দাবন ধাম। বলুন সব রাধে রাধে বৃন্দাবন মে বৃন্দাবন মে প্রভু নামে রাধে রাধে। ওই মায়েদের আওয়াজ তো শুনতে পাচ্ছি না, আমার সাথে বলুন। আপনার সবাই রাধে, যারা যারা গলিতে দাঁড়িয়ে আছে সবাই সামনে চলে আসুন, মায়েরা সামনে আসুন। লীলা কথা পড়ে শুনতে হয় মা, সবাই সামনে চলে আসুন, তাহলে লীলা কথা বলতেও ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। আপনারা অন্ধকারে দাঁড়িয়ে না থেকে সামনে আসুন। চলুন সবাই মিলে বলুন আমার সাথে, বলুন সব রাধে রাধে বৃন্দাবন মে সংসারবার মে যোগী ধামে চিদার মে রাধা কুণ্ড মে রাধা কুণ্ড মে রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। राधा रानी हे महारानी वही मयूरी सब जग जान। राधा रानी हे महारानी वही भजन के सब जग आए। राधा रानी हे महारानी वही मयूरी सब जग जान। राधा रानी हे महारानी वही भजन के सब जग आए। चरण पर छाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो राधे राधे जपा ओ कृष्ण नाम रस पिया करो। আচ্ছা একটা বলে সবাই মিলে প্রাণ গোবিন্দ আজ রাখাল বালক সবাই মিলে বলতে কোথায় বৃন্দাবন, সবার প্রিয় গান চলুন। হ্যাঁ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড हरे राजा बोले देना उठाए देना संग कुंडो राधा कुंडो अमर राखल राजा बोले देना कोথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড हरे राजा बोले देना उठाए देना আর ভগবতী শ্রী যমুনা পূজন হয়ে যায় कैसी घाटियार तुलसी बटे আছে শ্যামলা। ঘাটিয়ারে খুশি বটে আছে শ্যামলা।
কি আজ আপনারা দেখতে দেখতে কোথায় এলাম? শ্রীধাম বৃন্দাবনের মাঝে। তাই সকল সখাদের নিয়ে আজ প্রাণ গোবিন্দ খেলা করছে। জানি আপনারা কালকে রাত দেখেছেন, নিশি নামে নাম কীর্তন আস্বাদন করেছেন, কিন্তু লীলা পর্যায়ে সবাইকে আস্বাদন করতে হবে, যার দ্বারা জীবের চেতনা ফিরবে এবং প্রাণ গোবিন্দ যে লীলা করে গেছেন। সবাইকে অনুরোধ করব, সবাই একটু মন দিয়ে আস্বাদন করুন। আবার লাস্টের দিকে শেষের দিকে আবার নাচের গান সব কিছু আস্বাদন করানো হবে। তাই কি হলো, আজ প্রাণ গোবিন্দ আমার, গোবিন্দ আমার, সেই না যশোমতী মায়ের কঞ্চলের ধন। আমার আমার গোবিন্দ সেই প্রভাতকালে গোষ্ঠে গিয়ে গোষ্ঠে যেয়ে সকল ধেনু চড়িয়ে চড়িয়ে, আজ গোবিন্দ আমার আর চড়াতে আর ভালো লাগে না। হঠাৎ করে কি করছে না, প্রাণ গোবিন্দ আজ কি করছে না, আজ গোষ্ঠী গোচরণ করতে করতে কি হলো না, প্রাণ গোবিন্দ আজ মনে পড়েছে কিসের, বলে খেলা রসে তিলকানা সুবলের সানে। আর খেলা রসে ছিল কোনা সুবলের সানে। খেলা রসে তিলকানা সুবলের সানে। খেলা রসে ছিল কানা। বল সুবলের সানে। হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। আর হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আর হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। অগ্নি বদন মনে পড়িল, ধনের বাদন মনে পড়িল। অগ্নি বদন মনে পড়িল। আর অগ্নি বাদন মনে পড়িল। সুবল সনে খেলতে খেলিতে, অগ্নি বাদন মনে পড়িল। সুবল সনে খেলতে খেলিতে, অগ্নি বাদন মনে পড়িল। কোথায় গেলি আমার ভাইরে সুবল, অগ্নি বাদন মনে পড়িল। কোথায় গেলি আমার ভাইরে সুবল, অগ্নি বাদন মনে পড়িল। কোথায় গেলি ভাইরে সুবল। অগ্নি বাদন মনে পড়িল। আর ভালো লাগছে, কোথায় গেলি তুই সুবল, আমার আর ভালো লাগছে। কেন গো মা, প্রাণ গোবিন্দের হাতে খেলা কেন ভালো লাগছে না? যে সারাদিন গোষ্ঠে গিয়ে নন্দের রাজা কানু, নন্দের বেটা কানু, যার কোনো অভাব নেই, তবু কি করে না, নবলক্ষ ধেনু প্রতিদিন পরে চরণ করে। আজ যে গোচরণ করতে করতে সুবলের বদন পানে যে তাকিয়েছে, কারণ সুবলকে আমার দেখিতে যেমন আর শ্রীমতী রাধারানীকে দেখিতে তেমন। তাই যেই সুবলের বদন দর্শন করেছেন অমনি আর কানাইয়ের খেলা ভালো লাগে না। কি করছে জমাই, আর খেলা ভালো লাগে। ও মা, আপনারা দেখবেন, আপনাদের ঘরের ছেলে মেয়ে আছে, আমরাও একটা ঘরের ছেলে মেয়ে। যদি কারোর একবার প্রেমিক প্রেমিকার কথা মনে পড়ে যায়, তার শত কাজ থাকুক না কেন সব কিছু ভুলে গিয়ে তা সেই বদনের কথা মনে পড়ে। তদ্রূপ প্রাণ গোবিন্দ আমার আজ রাধারানীর বদনে যেই মনে পড়েছে, সমস্ত কাজ ভুলে গিয়ে, সমস্ত প্রচারণ ভুলে গিয়ে, আর সুবলকে বার বলছে, সুবল, এই সুবল, শোন 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 শোন,
এই দেখ আমার আর খেতে ভালো এক কাজ কর আমার আর খেতে ভালো লাগছে না, তুই এই গরু মাংসগুলো দেখিস, আমি একটু গভীর বনে যাব। সুবল বলছি বলে কেন? ওকা না, তুই তো আমাদের ছেড়ে ভাই কোনোদিন কথা যাস না, আজকে ওটা গভীর জঙ্গলে যাবি? আমার দরকার আছে, বলা যাবে না, কারণ সব কথা সবার কাছে বলা যায় না। কেউ কারোর ভালোবাসার কথা কেউ কারোর বন্ধুর কাছে বলতে পারে? আমার পাশে দাদা বলরাম দাঁড়িয়ে আছে, আরও তো হবে না। তাই বলছে সুবল আমার বনে অদূর বনে দরকার আছে, আমি আর গোচরণ করতে পারি, তুই আমার ধেনু বাসগুলো দেখ, আমি একটু অদূর বনে যাব। কেন গো? বলি অমিনী বদন মনে পড়ি না, সুবল বদন পানে চেয়ে অমিনী বদন মনে পড়ি না, সুবলের বদন পানে চেয়ে অমনি বদন মনে পড়ে। প্রাণ গোবিন্দ আমার কি করিলেন জানো, আজ আপনার ধেনুগণ সখাগণ দিয়া রাধা বলে বাজাই বাসি কি ভঙ্গ হই। আর কি করছেন? বলি আপনার ধেনুগণ সখাগণ দিয়া, আর আপনার ধেনু গণ সখা গণ দিয়া রাধা বলি বাজাই বাসি কি ভঙ্গ, আর রাধা বলে বাজায় বাঁশি কি ভঙ্গ হয়ে আর রাধা বলে বাজায় বাসি কি ভঙ্গ হই, আর রাধা বলে বাজায় বাঁশি কি ভঙ্গ হয়ে বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল আর বাজাতে লাগিল রাধে 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 বলে বাজাতে লাগিল, আর রাধে 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 বলে বাজাতে লাগিল। কোথায় গেলে বিনোদিনী বাজাতে লাগিল, কোথায় গেলে বিনোদিনী বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল। কোথায় গেলে বিনোদিনী বাজাতে লাগিল, কোথায় গেলে বিনোদিনী বাজাতে লাগিল। প্রাণ গোবিন্দ আমার কি করেছেন? আপনার সে ধনুগণ সখাগণ দিয়া রাধা বলে বাজায় বাসি কি ভঙ্গ হই। আজ প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠোপচারণ করতে করতে কি হলো না, রাধারানী বাজিয়েছেন, আর যেই না ওই বাসি রাধারানীর কনে পৌঁছিল, তখন আর কি হবে গো মা? তাই কি বলছে রাধারানী যেই বাসি কানে পৌঁছালো, তাই কি বলছে? তখন পদকর্তা একটিবারে দাঁড়িয়ে বলছে, বলে রায় সে কারো কহে এই কথা বাটে, আয় রায় সে কারো কহে এই কথা বাটে, আর নাই সে করা কহে এই কথা বটে। মোরা সবাই যাই চলু যমুনার তাটে, আর মোরা সবে যাই সবে যমুনার তটে। আর মোরা সবাই যাই চলু যমুনার তাটে, আর মোরা সবাই যাই সবে যমুনার তটে। কি বলছেন? রায় শিখর কহে এ কথা বটে, মোরা সবাই যাই চলুন যমুনার তটে। কেন? যেমন আমার নবদ্বীপেতে, আমার নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু যা লীলা করেছেন সব সুরধনী তীরে তীরে করেছেন, তা আজকেও আমার প্রাণ গোবিন্দ যা লীলা করেছেন সব যমুনার কিনারে। যারা যারা বৃন্দাবন বেড়াতে গিয়েছেন দেখবেন বস্তা হরণ ঘাট, তাও যমুনার কিনারে। সকাগন্ধে নিয়ে প্রতিদিন খেলা করতে কেলি কদম্ব বৃক্ষ, সেও যমুনার কলে। সব যমুনার তরে তরে লীলা করেছেন। কেন না? যমুনার দাপিত পরাণকে
প্রাণ গোবিন্দের চরণের ধুলায় উড়ে গিয়ে যেই যমুনার জলে পড়ত, আমি যমুনার দাপিত প্রাণ শীতল হতো। তাই প্রাণ গোবিন্দ আমার আজ কি করলেন না, যেই বাঁশি বাজিয়েছেন রাধারানী আর থাকতে পারছেন না। রাধারানী কি করছেন, সখীদেরকে বলছে, সখীরে অট্টালিকার উপরে বসে বলছে, সখীরে বলে দে আমি এখন কি বা করি। তোরা তো জানিস আমার ঘরের ননদিনী শাশুড়িনী তারা যে কৃষ্ণ প্রেমের বিরোধিনী, তারা যে কৃষ্ণ নাম শোভন করে নাই। বল বল আমি এখন কি বা করি। ও সখী, ও ললিতা, অভিষেকা, একটিবার তোরা বলে দে আমার এখন আমি কি বা করি। কারণ যে ওই কানুর বেটা, ওই নন্দের বেটা কানু যে বংশী বাজাইছে, আমি আর থাকতে পারছি না। বলে দে এখন আমি কি বা করি। তোরা তো জানিস যদি একবার প্রাণ গোবিন্দ বাঁশি বাজায় আমি আর কিছু করতে পারি না। এখন বল বল আমি কি বা করি। তাই বলছে, শোন শোন রায়, আমাদের কাছে কেঁদে কোনো লাভ নেই। তুই যদি প্রাণ গোবিন্দের সাথে দেখা করতে চাস তাহলে এক কাজ কর, তুই সকল কিছু ভুলে গিয়ে এখন তুই এক কাজ কর, তুই যোগেশ্বরী যোগমায়াকে ডাক। কারণ সেই তোর কি করবে না, এই যার মাধ্যম করতে পারে। আমা যেখানে হরিবাসের স্থাপন হয় দেখবেন আগে যোগমায়ার পূজা হয়। এখানেও স্থাপন করা হয়েছে দেখবেন, ভগবানের বাম পাশে দেখবেন একটা যোগমায়ার ঘর স্থাপন করা হয়েছে। যোগমায়াটা কে? যোগমায়া হচ্ছে স্বয়ং মা দুর্গা। কারণ যোগ না হলে কোনো কিছু হবে না। আর প্রাণ গোবিন্দ যত যা লীলা করেছেন সব যোগমায়াকে সাক্ষী রেখে। তাই কি করেছেন জানো, বলেছিল, হে যোগমায়া, যখন এই মর্তলোকে আমার যেখানে পূজা হবে সেখানে সবার আগে তোমার পূজা হবে। তাই আগে যোগমায়ার পূজা হয়, তারপরে আমাদের কি করে না প্রাণ গোবিন্দের পূজা হয়। যোগমায়া হচ্ছে স্বয়ং মা দুর্গা। তাই আজ চারিদিকে না ভেবে বললেন এক কাজ কর, তুই যোগমায়াকে ডাক। তাই কি করলেন, বলিয়া তো কহি যোগমায়া ডাকিতে লাগিল, বলিয়া তো কহি যোগমায়া ডাকিতে লাগিল। বলিয়া তো কহি যোগমায়া ডাকিতে লাগিল। আর পূর্ণমাসী যোগমায়া অন্তরে জানিল, কোথায় আছো দেখা দাও হে, কোথায় আছো দেখা দাও হে, কোথায় আছো দেখা দাও হে। ও পূর্ণ মাসি মায়া কোথায় আছো দেখা দাও, পূর্ণমাসী মায়া কোথায় আছো দেখা দাও হে। তরাতরি এসো গো যমুনার তটে যাব, তরাতরি এসো গো, যমুনার তটে যাব, তরাতরি এসো গো, যমুনার তটে যাব, তরাতরি এসো গো। বলছে যোগমায়া তাড়াতাড়ি আপনি আসুন, কারণ আমি যে প্রাণ গোবিন্দ দর্শনে যাব। তাই আজ কি করলেন, মহন মুররি রবে আকুল করিল সবে, অরচিত ধরনে না যায়, কারণ যে মহন মুরলি বাজাচ্ছে আর ধৈর্য ধরছে না। তাই কি করছেন, তাই আজ যোগমায়াকে যেই ডেকেছেন, কেমন ভাবে ডাকছে গো রাধারানী, আজ যোগমায়াকে স্মরণ করছেন। কেমন ভাবে সবাই মিলে আস্বাদন করবেন মা, কেমন ভাবে ডাকছে রাধারানী আজকে। সবাই মিলে ঘন্টা দিন মাথায় যারা মায়েরা আছে উলুধ্বনি উলুধ্বনি করুন মায়েরা। আজ রাধারানী কেমন করে ডাকছেন, যা দেবী সর্বভূতে সুশক্তি রূপে নমস্কৃতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। যা দেবী সর্বভূতে সুশক্তি রূপে নমস্কৃতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ।
শক্তি ভূতে সনাতনী গুণাশায় গুণাময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাথ পরিত্রাণায় পরায়ণ সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে। আজ যেই যোগমায়াকে ডেকেছেন অমনি যোগমায়া আজ রাধারানী কর্ণমূলে এসে দাঁড়িয়েছে। রাধারানী রেহানো বদন দর্শন করে বলছে, ও নাইতিনি, আর চিন্তা করতে হবে না, আমাকে তুমি যে স্মরণ করেছো আমি এক্ষুনি যাচ্ছি তোমার শাশুড়ির কাছে, বলে তোমাকে আজ প্রাণ গোবিন্দ দর্শনে নিয়ে যাব। তাই আজ কেমন করে যাচ্ছেন গো? আজ জটিলা ভবনে দেবী গমন করিল, 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 ভবনে দেবী গমন করিল, ভবনে দেবী গমন করিল, আর বিস্তরিয়া সব কথা কহিতে লাগিল, বিস্তরিয়া কহিতে লাগিল, বিস্তরিয়া সব কথা কহিতে লাগিল। বিস্তরিয়া কহিতে লাগিল, জটিলা ভবনে দেবী গমন করিল, গমন করিল, বিস্তরিয়া সব কথা কহিতে লাগিল। কি হচ্ছে? আজ জটিলা ভবনে কি করছে? বলে জটিলা, ও জটিলা, ও জটিলা, বাড়ি আছিস লো? কই রে, তোরা কিসে মরে গেলি নাকি? এতবার করে ডাকছি, বৃদ্ধ মানুষ তোদের কি কানে যাচ্ছে না? আমার বৃদ্ধ মানুষটা কে গো? বৃন্দাবনে বড়াই মা, যে যোগমায়ের অবতীর্ণ হয়েছিলেন। তা বড়াই মা আজকে কোনাতে কোনাতে গিয়ে বলছে, জটিলা রে একটি বার তোর দুয়ারে খো, আমি যে তোর দুয়ারে দাঁড়ায় আছি। ও জটিলা, কুটিলা, ও জটিলা, একটি বার দুয়ার খোল। তা যেই জটিলা জটিলা বলে ডাকছে, অমনি ওমা জটিলার মেয়ের নাম কি জানেন তো? জটিলাকে রাধারানীর শাশুড়ি, আর কুটিলাকে ননদিনী, তারা যে কৃষ্ণ প্রেমের বিরোধিনী। তাই যেই মাত্র জটিলা বলেছেন অমনি ঘর থেকে থতমতকে বেরিয়ে আসলেন। কে বেরিয়ে আসলেন? ঘর থেকে ছুটে বেরিয়ে আসলেন কুটিলা। ঘর থেকে দৌড় থেকে বাড়াতে পারছে না, দৌড়ে বাইরে থেকে ঝগড়া বাঁধাচ্ছে কেমন করে দেখুন। অনেক মেয়েরা আছে মা, কিছু বলার মতো নেই, বললেই ঝগড়া বেঁধে যাবে। তাই কি করছেন? আর কুটিলা ঘরের মধ্যে ঝগড়া বাঁধাচ্ছে। কেমন ভাবে? বলি কার বায়া মন বুকের পাটা, আরে বায়া বুকের পাটা, কার বায়া মন বুকের পাটা, কে দিয়েছে বুকের পাটা, কার বায়া মন বুকের পাটা, এলা তোর করে পাটা, আরে বায়া বুকের পাটা, কার বায়া মন বুকের পাটা, দেবা দিয়েছে বুকের পাটা। কে গো? আমার মায়ের নাম ধরে ডাকে। এই বৃন্দাবনের মাঝে কারোর সাহস নেই যে আমার মায়ের নাম ধরে ডাকে। বলে কে গো তুমি? ঘর থেকে বাইরে হয়ে দেখছেন কুটিলা, যেই বাইরে হয়ে দেখছেন কে? না বড়াই মা এসেছেন, চিনতে পারে। তা ঘর থেকে কুটিলা বেরিয়ে হয়েছে, কুটিলা বেরিয়ে বলছে, ও বড়াই মা, এসো এসো এসো। এই মাত্র কুটিলার কথায় তুমি কিছু মনে করো না, কারণ ওর অগ্নি স্বভাব, ও যেখানে যায় সেখানে কি ঝগড়া বাঁধা, ওর কোথায় কিছু মনে করো না। বলে হ্যাঁ, ওর কথা কিছু মনে করছি না। বলে ও কুটিলা, বলে কি গো? বলে তোর ঘরে কি একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা কেউ সেন্ট পাচ্ছ মায়েরা? আপনারা কেউ সেন্ট পাচ্ছেন? সেন্ট আলাদা, গন্ধ আলাদা। তা বলছে এই ঘরের মধ্যে কি পচা গন্ধ বেরোচ্ছে না? তোমরা পাচ্ছ? পাচ্ছ? তার ফুড়ে গেল নাকি? তার ফুড়ে গেল? দুধ ঘোল সব পচে গেছে। ও
বলবি তো আগে। নলি ছানা সব পচিয়ে আহা ফেলেছে। গো, ছি 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 ছি। তোর ঘরে যে দুধ দুগ্ধ ঘল পচে গিয়ে গন্ধ বেরোচ্ছে, আর তুই কেন নষ্ট করছিস? এখন নাই বড়লোক হয়েছিস, কদিন পরে তো আবার গরিব হতে পারিস, তখন কি করে চলবি? তোর এত দধি দুগ্ধ ঘোল কেন পচাচ্ছিস? এক কথা বলিস শোন, এগুলো না পচিয়ে তোর বৌমা বা তোর মেয়েকে আমার সাথে পাঠিয়ে দে, মথুরার হাটে বিক্রি করতে যাক, তোর তো তবু দুটো পয়সা হবে। কেন তুই পচাচ্ছিস? ও মা, কি আর যাবে, এই আমার বয়স হয়েছে, কোনো রকম হেঁটে চলে বেড়ায়, আমি যেতে পারবো না। বলছে তাহলে তুই না যাস, তোর মেয়েকে পাঠিয়ে দে। বলছে ও বাবা, কার কথা বললেন গো মা? ও যদি বাজারে যায় কি হবে জানো? শোন শোন শোন, যদি কুটিলা বাজারে যায় কি হবে জানো? বলি বসানো হাত ভেঙে যাবে, বসানো হাত ভেঙে যাবে, বসানো হাত ভেঙে যাবে। ওই জটিলা যদি যাই বাজারে, বসানো হাত ভেঙে যাবে, জটিলা যদি যায় বাজারে, বসানো হাত ভেঙে দাদা যাবে। শোনো শোনো, ও মা তুমি কার কথা বললে? যদি কুটিলা একদিন বাজারে যায়, ও এমন মেয়ে গো মা, ও যদি পাশে কেউ দাঁড়িয়ে থাকে তার সাথে ঝগড়া করে, তাই ওকে নিয়ে গিয়ে লাভ নেই। বলছে, কেন গো মা? দাও আমি শিখে নেবো এখন। বলছে না না, ও খুব মুখের চতুরানি, ও কারোর সাথে মা বলতে পারে না, সবার সাথে ঝগড়া করে। তাহলে এক কাজ কর, তুই যেখানে যাবি না তোর মেয়েকে পাঠাবি না, তোর বৌমাকে পাঠা। ও বাবা, কার কথা বলেছেন গো? বৌমার কথা বলছেন? ও তো একে কুলের কামিনী, কুলবধূ, কুলের আহারিনী, সারাক্ষণ ঘন্টা দিয়ে থাকে, সে কি করে বাজারে কেনা বেচাচ্ছে? ও পারবে না। এক কাজ করো, ও পারবে না। ও মা, আমাদের বাড়ি কেউ নেই গো, তো চল আমি শিখাই নেবো, তুই আমাকে তোর বৌমাকে দে। তা বলছে আচ্ছা আচ্ছা, তুমি শিখে নিতে পারবে? বলছে হ্যাঁ। বলি শিখাইয়ে লব গো, শিখাইয়ে লব গো, শিখাইয়ে লব গো, মথুরারি বেটা খানা, শিখাইয়ে লব গো, আর মথুরার বেচা কেনা শিখায়ে মথুরারি বেটা কেনা, শিখাইয়ে লব গো, শিখাইয়ে লব গো, শিখায়ে লব গো, মথুরারি বেটা কেনা, শিখাইয়ে লব গো। তোমার ফুলের বধূ তো, কোনো চিন্তা নেই, তুমি আমার কাছে দিয়ে দাও, আমি কিভাবে বেচা কেনা করতে হয় শিখিয়ে দেবো। তা যেই বলেছেন, তা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমার বৌমাকে নিয়ে যাবার, কিন্তু একটি শর্ত আছে। বলে কি? বলে তার নামে যেন কেউ করে না, কেউ কোনো হ্যাঁ কার নাম? বলে কার নাম? জটিলা, মানে জটিলা বলছে, বলে তার নাম যেন কেউ করে। বলছে কার নাম গো? আজকের এই জটিলা যে মনে মনে চিন্তা করছেন, আমি ওই নাম বদনে উচ্চারণ করিব না। যোগমায়া বলছে তোর বদন থেকে উচ্চারণ করিয়ে তবেই আমি যাবো। কি বলছে? বলে কার নাম? বলছে বলে এই ওই পাড়ায় একটা ছেলে আছে না, ওর নাম যেন কেউ না করে। ওই পাড়ায় ছেলে কে? ওই পাড়ার ছেলেটা কে? রাম, লক্ষণ? তা বলছে নামটা বল, তবে তো আমি বুঝবো কে। তার কাছে তোর বৌমাকে যেতে দেবো না। তা বলছে বলে না, ও নাম আমি বদনে বলতে পারবো না। বলছে কেন বলতে পারবি না? বলছে বলে তুমি কাছাকাছি যাচ্ছ, একটিবার বলো না, একটিবার বলো কে সেই ছেলে। বলে সেই নামে যেন কেউ করে না। বলি যার নামে বউ পাগলিনী, সেই নামে যেন কেউ করে না, তবে বউ আর ঘরে ফিরবে না। কোন নাম গো মা? কোন নাম? আপনারা জানেন কোন নাম করতে মানা করছেন? কেউ জানেন? হ্যাঁ, কেউ জানেন না? কেলে ছড়া। হ্যাঁ ঠিক বলেছেন, কেলে ছোড়ার নাম করতে মানা করছে। কেন? যদি ওই নাম একবার পাশে করা যায়,
রাধারানী বেচা কেনা বন্ধ করে দিয়ে ওই কেলে ছোড়ার পিছনে ছুটে চলে যাবে, ওই নাম যেন কেউ করে। কে বল না, তুই নামটা বল না আমাকে একবার। ওদের ওই পাড়ার একটা ছেলে। শ্রীদাম? না 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 না, তাহলে কে? সুদাম? মধুমঙ্গল? না 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 না, বলে পাশাপাশি এসেছে, পাশাপাশি এসেছে, পাশাপাশি এসেছে, পাশাপাশি এসেছে। কি বললি? পাশাপাশি রেখেছে? তাহলে কে গো? কার নাম করতে মানা করছে? বলছে ও বলরাম। বলরাম? না 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 না, তাহলে কে? শোনো শোনো, আমি তোমাকে একটিবার বলো, তুমি শুনতে পেলে শুনবে। কি করে শুনবো বল? আমি যে বুড়ি হয়ে গেছি, আমার বয়স তো কম হয়নি, আমি চোখে ভালো শুনি নাই, কানে ভালো দেখি নাই, তুই একটু খলসা করে বল। ও মা, যোগমায়া কি বলছে? বলে আমি চোখে ভালো শুনি নাই, কানে ভালো দেখি না। কেমন হয় বলছে দেখুন, চোখে নাকি শুনতে পায় না, কানে নাকি দেখতে পায়। এই হচ্ছে লীলা। লীলার মধ্যে এমন কথা লুকিয়ে আছে যে উদ্ধার করতে গেলে সারা রাত পেরিয়ে যায়। তাই কি বলছে? বলে আমি চোখে ভালো শুনি নাই, কানে ভালো দেখি নাই, তুই একটিবার আমায় বল। আরে বুড়িমা শোনো শোনো, আমি একবার বলে তুমি শুনবে তো? বলে হ্যাঁ বল। তো বলছে, বলে সেই নন্দের বেটা কালো চাটা, তার নাম জানো উপরে, তার উপরে বসি নয়ন জলে বর্ষণ করে কাঁদছেন আর সখীদের কাছে কণ্ঠ চড়াই বলছে, সখী রে, আজ কি আমার একটিবার প্রাণ গোবিন্দের বদন দর্শন হবে না? হবে না। আমি কি করব? একটিবার কি আমি প্রাণ গোবিন্দের দর্শন পাবো না? রাধারানী 7 তলার উপরে বসে আছে। কোন 7 তলা আপনারা হিসাব করুন। আমাদের 2টি চোখ, 2টি নাকের ছিদ্র, তাহলে কত হয়? 4। আর হয় 2টো কানে, হয় কত? 6। আর লাস্টে হয় কি আমাদের এই মুখ ভাগ, তাহলে 2 2 4 2 6 আর 1 হলো 7। রাধারানী কৃষ্ণ প্রেমের পাগলিনী হয়ে অট্টালিকার উপরে বসে কাঁদছে। আর এই সময় যোগমায়া যে বলছে, ও নাতিনি আর কাঁদতে হবে না, চলো চলো বসনে সাজাও, আজ আমরা গোবিন্দ দর্শনে যাব। কি বলছে? নাতিনি গো, নাতিনিকে ডেকে বলছে, নাতিনি গো আর কেঁদো না, চলো চলো আমরা যমুনায় যাব, প্রাণ গোবিন্দের দর্শন করিতে যাব। কি বলছে? বলে রাধারানী আর আক্ষেপ করে বলছে, চলো চলো বুড়ি মায় মথুরারি হাটে যাই, চলো চলো বুড়ি মা মথুরার হাটে যাই, চলো চলো বুড়ি মায় মথুরারি হাটে যাই, চলো চলো বুড়ি মাই মথুরার হাটে যাই, দানো ছলে ভেটিব কানায়, কানায় গো, চলো চলে ভেটিব কানায়, কানায় গো, দানো ছলে ভেটিব কানায়, কানায় গো। দানো ছলে ভেটিব কানায়, কানায় গো। কি বলছে? ও বুড়িমা চলো চলো আমরা মথুরা হাটে যাই। বলছে, নাতিনি তুই যে হাটে যাবি, যা যা তাড়াতাড়ি গিয়ে তুই পসরা সাজা। তাই রাধারানী আজ আক্ষেপ করে পসরা সাজাচ্ছে। কেমন করে গো? এখানে এই বাড়ি থেকে যারা, মানে যাদের বাড়িতে কীর্তন হচ্ছে, বাড়ি থেকে 3 জন মায়েদেরকে আসতে হবে, যে মায়েরা পসরাটা আমাদের মাথায় তুলে দেবে। আর এই পসরা নিয়ে আমরা প্রাণ গোবিন্দের দর্শনে যাব। গৃহ থেকে 3 জন মায়েরা শঙ্খ নিয়ে আসুন, এসে শঙ্খ বাজিয়ে পসরাটা মাথায় তুলে দিন, আমরা প্রাণ গোবিন্দের দর্শনে যাব। তাই পসরা সাজাচ্ছে না, রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, পসরানী তোর কাছে একটি মিনতি, ও পসরা, পাশরা তুই যেন আন সেবায় লাগিস না। পসরা রে, একটিবার তুই যেন গোবিন্দ সেবা দিতে পারি, গোবিন্দ সেবা দিতে পারে, গোবিন্দ সেবা দিতে পারি, যেন গোবিন্দ সেবায় দিতে পারি। লেগো পসরা, হরি বল হরি বল। সেবায়
গোবিন্দ সেবা দিতে পারি। লেগো পশরা সেবাই লেগো গোবিন্দ সেবা দিতে পারে। বহু ভাগ্যে সাজাইছি গোবিন্দ সেবা দিতে পারি। আমরা বহু ভাগ্যে সাজাইছি গোবিন্দ সেবা দিতে পারি। বহু ভাগ্যে সকলে মনের ইচ্ছা পূরণ করুন এবং যেন কৃষ্ণ চরণে প্রাপ্তি হয়। সবাই মিলে সে আশীর্বাদ করবেন। আচ্ছা, ওনার বাপের বাড়ির মেয়ে আজ কীর্তনে সন্তুষ্ট হইয়া পিসিমণি 100 টাকা দান করেছেন। সবাই মিলে নিতাই গৌরবন্দে হরিবল 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 জনয়ান সেবাই লেগো না গোবিন্দ সেবা দিতে পারি। জনয়ান সেবায় লেগো না হে গোবিন্দ সেবায় দিতে পারে। যেন জনমে জন সেবা করতে পারি সোরারে এই বিনতি। জন্মে জন্মে দিতে পারি বসরারে এই মিনতি। আর সেবায় লেগো না গো জন সেবা করিতে পারি। সেবায় লেগো না রে জন জন সেবা করতে পারি। আচ্ছা, গোবিন্দ সেবার জন্য মায়েরা দান করছেন, সবাই আশীর্বাদ করবেন। বাড়ি থেকে 3-4 জন মায়েরা আসুন যারা পশুরাটা তুলে দেবেন, কারণ পশুরাটা নিয়ে আজ গোবিন্দ দর্শনে যাবে রাধারানী, তাতে চলে আসুন। জয় রাধে। তাই রাধারানী আজ আক্ষেপ করিতে করিতে পশুরা সাজাইছি, আর পশুরাকে বলেছে পশুরা রে তুমি লেগো লেগো গোবিন্দ সেবায় লেগো। তাই কি বলছেন আজ পশুরাকে কি বলছে, পশুরা শান্তি হাতে বলছেন আজ পশুরাটি মাথায় নিয়ে রাধারানী চলবেন। সবাই মিলে উলুধ্বনি করুন, উলুধ্বনি। আজ চলছেন রাধারানী, সবাই উলুধ্বনি করুন, উলুধ্বনি। আজ রাধারানী পশুরা সাজিয়েছেন, আজ প্রাণ গোবিন্দ দর্শনে যাবেন। দধি দুগ্ধ ঘিত বলে সাজায়ে পশুরা, মথুরার হাটে চলে যত ভোজ। আজ দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পশুরা, সাজায়ে পশুরা, দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পশুরা, দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পশুরা। মথুরারি হাটে চলে যত ব্রজমানা, মথুরারি বিকে চলে যত ব্রজমানা। চলেছে 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 মথুরারি বিকে দেখো চলেছে চলেছে। করছেন রাধারানী পশুরা সাজাইয়েছেন যত্ন করি। আজ পশুরা মাথায় নিয়ে কি করছেন, আজ মাথায় পশুরা করি ধায়ে রাধা শুন মাথায় পশুরা করি ধায়ে রাধা শুন। উলুধ্বনি কর, উলুধ্বনি। পশুরা করি হায় রাধা সুন্দরী। মাথায়
মাথায় পসরা করি হায় রাধা সুন্দরী মাথায় পসরা করি হায় রাধা সুন্দরী মাথায় পসরা করি হায় রাধা সুন্দরী আর সখী চলিল যে সঙ্গে সঙ্গে চলিল যে আর সখী চলিল যে সঙ্গে সঙ্গে পারসখী চলিল যেথায় যেথায় রে চমকি চমকি চলি যায় রে চমকি চমকি চলি যায় যায় রে চমকি 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 চলি যায় আজ রাধারানী মানে আকুল প্রাণে প্রাণবধূ দর্শনে যাবেন তা যেই রাধারানী যাচ্ছেন উনি প্রাণ গোবিন্দ কি করেছেন না দান নেবেন বলে আজকে যেমন গৌরাঙ্গ মহাপ্রভু দান চেয়েছিলেন আজ প্রাণ গোবিন্দ দান নেবেন বলে কি করেছেন একটি ঘট স্থাপন করেছে তার মধ্যে আমের পল্লব দিয়ে আতপ চাল দিয়ে একটি ডাব দিয়ে নদিয়া আজ বৃন্দাবনের রাজপথে দাঁড়িয়েছেন দানি হয়ে কেমন ভাবে না আজ প্রাণ গোবিন্দ আমার দানি হয়ে দাঁড়িয়েছেন কেন দান নেবেন রাধারানীর কাছ থেকে তাই কেমন ভাবে নিবেন আজ রাধারানী আজ মনের সুখে যেই যাচ্ছেন তখন বলছে শোনো 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 বিনোদিনী আজ প্রাণ গোবিন্দ দেখা দেবে বলে দাঁড়িয়েছেন তা যেই প্রাণ গোবিন্দ আমার দান চাইবেন বলে কেমন ভাবে দাঁড়িয়েছেন রাজার মতো দাঁড়িয়েছেন দান না দিলে আর যেতে দেবো না বলি কোথা যাও গোয়ালিনী কোথা তোমার ঘর কোথায় তোমার ঘর আর কোথা যাও গোয়ালিনী কোথা তোমার ঘর কোথায় যাবো আমি কোথায় তোমার ঘর আর কিসের পশরা দাসী কিসের পশরা দাসী মাথা ধরি পর কিসের পাশরা দাসী কিসের পাশরা দাসী মাথার উপর কিসের পশরা দাসী মাথা ধরি কিসের পাশরা দাসী মাথার উপর নামাও দেখি নামাও দেখি কিসের পশরা তুমি নামাও দেখি কিসের পাশরা সখী দেখে বলি কিসের পশরা তুমি নামাও দেখি দাঁড়াও, দাঁড়াও। শোনো শোনো বিনোদিনী তুমি যত জোরে বিনোদিনী হও না কেন এই রাজপথে যেতে গেলে তোমাকে দান দান করতে হবে আজ প্রাণ গোবিন্দ দান চাইছে তা বলছি বলে তোমার মাথায় কিসের পশরা নামাও দেখি আমি দেখবো আজ তোমার পশরায় কি আছে এই দাঁড়াও 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 বলে কে তুমি তোমায় দানি বলে উলভ পশরা তুমি কি দানি হে তুমি কি নূতন দানি তুমি জানো না আমাদের মাথায় কি আছে তুমি নামাতে বলছো না 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 আমাদের মাথায় বলো তুমি যে দানি হয়েছে দানি দিয়ে আমাদের পারে দানি হয়েছে পারের করি দেওয়ার জন্য আমাদের যেমন কার্ড লাগে দেখবি এটিএমে টাকা তুলতে গেলে কার্ড লাগে না তদ্রূপ তুমি যে দানি হয়েছে তোমার পাটা দেখাও এই কংস তো আমাদের এই রাজ্যের রাজা সে কি তোমায় পাটা দিয়েছে দেখাও দেখাও দানের পাটা বলি দেখাও তোমার দানের পাটা দেখাও তোমার দানের পাটা হে কানাই শোনো বলি দেখাও তোমার দানের পাটা দেখাও তোমার দানের পাটা বলি হে কানাই আমি দেখাও তোমার দানের পাটা শ্রীমতী রাধারানী আমার বলছে বলে দেখাও দেখাও দানের পাটা দেখাও তা কি বলছেন আজ গুরুয়া নিতাম্বরে পাখালিটা লোমল করে যেন মদ মত্ত কর আজ কেমন ভাবে চলছেন অনেক রঙ্গেতে গিয়ে প্রাণবধূ দর্শন করতে করতে আজ মনে পড়লেন যে বধূকে তো দর্শন করতে রাধারানী পরীক্ষা করছে আজ প্রাণ গোবিন্দকে পরীক্ষা করছে তাই রাধারানী পরীক্ষা করছে আর আমার গোবিন্দ তো চতুরানী তাই গোবিন্দ মনে মনে করছে তুমি যত পরীক্ষা নেবে নাও আমি আজ পরীক্ষায় রাজি মনে মনে পরীক্ষা তো দেবেই আজকে তা সবাই পরীক্ষা দেখবেন তো রাধারানী কেমন পরীক্ষা দেবে আর দুহাত তুলুন দুহাত তুলুন দুহাত তুলে বলে রে কৃষ্ণ না 1 2 3 পুষ্পের তোর সকল নমস্কার আজ দুহাত তুলে বলে রে কৃষ্ণ না আজ দুহাত তুলে বলে রে কৃষ্ণ না গানে বলছে দুহাত তুলে বলে কৃষ্ণ আপনাদের হাত নেই
হাত নেই তো আপনাদের? হাত নেই না? না আচ্ছা আচ্ছা, প্রাণ গোবিন্দ কাউকে হাত দেয়নি আজকে। আজকের দিনে হাত রেখে দিয়ে কালে বাড়িকে ফোন দেখতে পারো, তখন হাত আছে আমাদের, এখন হাত নেই, তাই তো? গানের মধ্যে লাইন বলে দিচ্ছে, দু হাত তুলে বলবে কি সুনাম পূর্বের তো সকল মানুষ। কারণ আপনারা তো জানেন, মহাভারতে দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, একটা হাত উপরে দিয়ে একটা হাত বক্ষের কাপড় চাপা দিয়ে রাখছিল, তখন প্রাণ গোবিন্দ আসেনি। যেই মাত্র দ্রৌপদী আমার সমস্ত লজ্জা নিবারণ ছেড়ে দিয়ে দুটি হাত তুলে বলেছিল, কোথায় মাধব তুমি দেখা দাও, তখন কি করেছিল? প্রাণ গোবিন্দ ছুটে এসেছিল। তাই আজকে আপনাদেরকেও বলি, দু হাত তুলে যদি না দেখা যায় তাহলে কোনো কিছু হবে না। সবাই মিলে দু হাত তুলে বললে কৃষ্ণ নাম, পূর্বের সকল মানুষ দু হাত তুলে বলে কৃষ্ণ নাম, সকল মানুষ আনন্দে দুটি বাহু তুলে এসো না ভাই হরি নামে, আনন্দে আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি নামে, বলছে বিষয় বাসনা চলছে ছেড়ে কানো ভরে বাপো তারে তারে, বিষয় বাসনা চলে কানো ভরে বাপো তারে তারে, বিষয় বাসনা ভুলে ভুলে হয়ে যায় যা। বিষয় বাসনা ভোলা যায় না? আমার জায়গা, আমার জমি, আমার বাড়ি, বাবা, ও ভোলা যাবে না। যদি কেউ গোবিন্দকে ভুলতে বলে তাও রাজি আছে, বিষয় বাসনা ভোলা যাবে না। তা ভুলবেন নাকি আপনারা কেউ? আপনাদের বিষয় বাসনা যেন ভুলবেন না তো, ভুলে যাবেন? বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে কান ভরে রাখো তারে তারে, বিষয় বাসনা ভুলে কানো ভরে বাপো তারে তারে, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি নামে জয় করো। বাহু তুলে এসো না ভাই হরি নামে, কৃষ্ণ বলে বলে ভক্তবৎসল ভগবান কি, প্রাণ গোবিন্দ কি, প্রাণ গোবিন্দ কি। আজ রাধারানীর পদ যেই আগলে দাঁড়িয়েছেন, রাধারানী বলছে, পদ ছাড়ো হে নীলজ কানা, পদ ছাড়ো হে নীলজ কানা, আমরা পরের না রে। আমরা পড়ে না রে। রাধারানী কি বলছে? পথ ছাড়া হে নীলজ কানাই, আমরা পরের নারী। বলছে আমরা পরের নারী, আবার বলছে আমরা পরের নারী। দেখুন একটি কথা দুটি অর্থ দেখুন। বলছে পথ ছাড়া হে নীলজ কানাই, আমরা পরের নারী। পরের নারী বলতে আমরা কেউ পরের না, আমরা তোমার গোবিন্দ। তুমি আমাদেরকে আর ছুঁয়ো না, তুমি যদি একটিবার আমাদের ছুঁয়ে দাও তাহলে আমরা এই সংসারে থাকতে পারবো না। তাই আমরা কি বলছি গো, বলি পথ ছাড়া হে নীলজ কানাই, আমরা পরের নারী তোমারই। আবার বলছে আমরা পরের নারী, পরের নারী, পরের নারী। আমরা তো কেউ পর না, আমরা তো তোমার। কারণ তুমি আমাদেরকে ধরতে আসছো, তাই ছাড়ো ছাড়ো আমাদের পথ ছাড়ো। তাই রাধারানী অনেকক্ষণ ধরে বেড়াকষা হওয়ার পর কি বলছে? প্রাণ গোবিন্দ বলছে, অমূল্য রতন করিয়া যত, অমূল্য রতন করিয়া যত, বলি অমূল্য রতন করিয়া যত, অমূল্য রতন করিয়া যত, দেখেছি হিয়ার মাঝে, দেখেছি হিয়ার মাঝে, বলি যদি ভালো চাও খসাইয়ে দাও, ধরে দাও বিষয়ে দাও, আমরা ডরাইবা কারে, বলি আমরা ডরাই কারে। বলছে অমূল্য রতন করিয়া যতন রেখেছি হিয়ার মাঝে, যদি ভালো চাও খসাই দাও, আমরা ডরাইবা কারে। তখন সখীগণ বলছে, ও সখী আর কত পরীক্ষা নিবি, দে 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 দে, তোর মাথায় যে পশরা ছিল একটু পশরা শ্যামের বদনে দে।
ওই যে দধি দুগ্ধ ঘোল তুই যে সাজিয়ে এনেছিস শ্যামের জন্য, বার কর তুই শ্যামের মধ্যে তুলে দে, শ্যামের বদলে দে। তাই কি করছে আজ রাধারানী, কি করছে না পশুরা মাথায় থেকে নামিয়েছে, নামিয়ে সঙ্গীরা কি করলেন না ধরাধরি করে শ্যামকে নিয়ে দাঁড়াইলেন গ্রামের পাশে। শ্যামের বামেরাই রসের মঞ্জরি, জ্ঞান ও দাসে মাঝবে রাঙা চরণ। তাই কি করছেন না শ্রীমতী রাধারানী আজ মনসুকে কি করলেন, এত কহি সখী মনসুকে তুলে দিল চাঁদ বদনে, আর সখী দিল রাধার বদনে। যেই বদনে তুলে দিয়েছেন ওর সবাই কি হচ্ছে বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। সবাই উঠে দাঁড়ান, আজ প্রাণ গোবিন্দের মিলন হবে, সবাই উঠে দাঁড়ান। যারা যেখানে বসে আছেন মিলনে বসতে নেই, উঠে দাঁড়ান, উঠে সামনে আসুন। বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, প্রাণ গোবিন্দের সংকীর্ষণে আনন্দ আর ধরে। আজ মিলন হবে দেখো আনন্দ আর ধরে না। আজ রায়ের পাশে শ্যামের রসের মঞ্জরি, শ্যামের বামে রায় রসের মঞ্জরি, রাঙা দাস মাঝে চরণ মাঞ্জরি। আজ দাঁড়ালেন শ্যামের পাশে রায়, তখন পদকর্তা কি বলছেন, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি গো, মঞ্জরি। শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি গো, রসের মঞ্জরি। শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি গো, রসের মঞ্জরি। দাঁড়াইল রসের মঞ্জরি গো, রসের মঞ্জরি। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি গো, রসের মঞ্জরি। এবারে পথের পাতায় পাতায় পিছে করো তালি গো, পিছে করো তালি। এবার পাথের পাতায় পারে করো তালি গো, করো তালি। বলি রাধা গোবিন্দের জীবন মিলন, সবাই মিলে গৌর হরি গো, গৌর হরি। সবাই মিলে গৌর হরি গো, বলো গৌর হরি। হরি গো, বলো গৌর হরি গো, বলো গৌর হরি, বলো গৌর হরি গো, বলো গৌর হরি গো, বলো গৌর হরি গো। সবাই মিলে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। কৃষ্ণ এলো বৃন্দাবনে, সবাই মিলে কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জয় হরি গো। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার মা যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের বোঝরা। আমার মাতা সোনারি গোপাল গোপাল বৃন্দাবনে বোঝো না। চরণে
কালা এলো কই আমার জীবন কালা এলো কই হোলি খেলবো না রে হোলি খেলবো না রে আমার জীবন কালা এলো কই আমার জীবন কালা এলো কই আমার জীবন কালা এলো না হোলি খেলা হলো না আমার জীবন কালা এলো না হোলি খেলা হলো না আমার হাতের বাঁশি আমার হাতের বাঁশি হাতের বাঁশি আমার হাতের বাঁশি বাইরে পুরা রেখে গেল হোলি খেলবো না রে হোলি খেলবো না রে আমার জীবন কালা এলো কই আমার জীবন কালা এলো কই জয় গুরুদেব হরিবল হরিবল হোলি খেলবো নালো হোলি খেলবো নালো আমার জীবন কালা এলো কই আমার জীবন কালা এলো হোলি খেলবো না রে হোলি খেলবো না রে আমার জীবন কালা এলো কই আমার জীবন কালা এলো কই আমার জীবন কালা এলো কই জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে 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 গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বলো ভাই নজরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর বলে রাধা রানী কি শ্যাম সুন্দর ভগবান কি আপন আপন সাধুগুরু বৈষ্ণব কি এই গৃহের মঙ্গল জনের সবাই মিলে একবার এই গৃহের মঙ্গল জনের সবাই মিলে একবার আপন আপন সাধুগুরু বৈষ্ণবের নামে একবার এই কীর্তন সম্বন্ধায় মঙ্গল আরতি সবাই মিলে একবার জয় গৌর প্রেমানন্দে